নমস্কার, আমি মধুমিতা। মহামানবের সাগর তীরে এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছে। আজকে যার সম্বন্ধে বলবো, তিনি আজকের দিনেই দেহত্যাগ করেন, অর্থাৎ তার আজকে তিরোধান দিবস। তিনি হলেন আমাদের শ্রীযুক্ত রাজশেখর বসু, যার ছদ্মনাম পরশুরাম। আমরা পরশুরাম বলেই তাকে চিনি, যার গুণের সীমা নেই। আমরা তার স্মরণ করছি কেন? তিনিও একজন মহামানব। তার আগে ছোট্ট করে তার সম্পর্কে আগে বলে দিই। 1880 খ্রিস্টাব্দে 16ই মার্চ বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন, মাতুলালয়ে, অর্থাৎ তার মামার বাড়িতে। পিতা হলেন চন্দ্রশেখর বসু, মা হলেন লক্ষ্মীমণি দেবী। তাদের স্নেহ ভালোবাসায় এই রাজশেখর বসু বড় হন এবং পিতা মাতার তিনি ছিলেন দ্বিতীয় সন্তান। কত শুভ লগ্নে জন্মগ্রহণ করলে এই মহামানব হওয়া যায়, এই গুণ পাওয়া যায়। প্রথমেই বলি, তিনি মহাভারতের সার অনুবাদ করেন, রামায়ণে সার অনুবাদ করেন, গীতার সার অনুবাদ করেন। এছাড়া চলন্তিকা যে ডিকশনারি বা অভিধান, সেটা তিনি প্রকাশ করেন। এছাড়া অসংখ্য গল্প তিনি লেখেন। তার লেখা গল্প পরশ পাথর, এইটি নিয়ে সত্যজিৎ রায় সিনেমা করেন। তার লেখা বিরিঞ্চি বা অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র করেন মহাপুরুষ। অসাধারণ জ্ঞানী তিনি। রসায়ন নিয়ে বিএসসি পাশ করেন। তখনকার দিনে কিন্তু এমএসসি সেই সময় ছিল না। তার পরবর্তীকালে তিনি যখন এমএসসি পাশ করেন, সেই সময় তিনি প্রথম স্থান অধিকার করেন। এরপর বিএল পাশ করেন এবং আইন ব্যবসায় ঢুকেন। কিন্তু এই আইন ব্যবসায় মাত্র 3 দিন তিনি প্র্যাকটিস করেন। তারপর তিনি আবার সেই রসায়নে ফিরে আসেন, কারণ তার রসায়ন ভালো লাগতো। তিনি বেঙ্গল কেমিক্যালস ফার্মেসি ছিল, সেখানে তিনি একটা বিশাল পদে ছিলেন এবং প্রফুল্লচন্দ্র রায়ের খুব প্রিয় পাত্র ছিলেন। তিনি রসায়ন এবং ফিজিওলজির একটা যোগসূত্র রচনা করেন। বর্তমানে মানসিক চিকিৎসালয় যে লুম্বিনী পার্কে রয়েছে, সেই হাসপাতালের যে জমি, বিশাল জমি, সেটা কিন্তু এই রাজশেখর বসুই দান করেন। এরপর তিনি মেডিকেল কলেজে অনুরোধ করেছিলেন আউটডোর খোলার জন্য, কিন্তু ইংরেজরা এটা মেনে নেননি। তিনি এরপর তিলজলায় তার নিজের জমি দান করেন হাসপাতালের জন্য। পশ্চিমবঙ্গ সরকার তাকে রবীন্দ্র পুরস্কার দেয়। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি দেন। জগত্তারিণী স্বর্ণপদক তিনি লাভ করেন। অসাধারণ তার জ্ঞান, এবং এর থেকে আরো বেশি আমরা তার সম্পর্কে জানতে পারি তিনি কিন্তু একজন ভালো চিত্রশিল্পী ছিলেন। আর একটা মহৎ গুণ তার মধ্যে ছিল, সেটা হলো গিয়ে ডিসিপ্লিন। তিনি ভীষণভাবে ডিসিপ্লিন মেনটেন করতেন। পরোপকার তো বলাই বাহুল্য, অসাধারণ পরোপকারী, যার জন্য বারবার তিনি মেডিকেল কলেজে অনুরোধ করেন যে তারা যেন আউটডোর খুলে দেন, কিন্তু তখনকার মতো তিনি পারমিশন পান। বর্তমানে অবশ্য আউটডোর হয়ে গেছে। তিনি কালিদাসের মেঘদূত এটাও অনুবাদ করেন। হনুমানের স্বপ্ন, গড্ডালিকা, এই গল্প গ্রন্থগুলো তিনি রচনা করেন। এবং আগেই বলেছি, তার বেশ কটি গল্প চলচ্চিত্রে প্রদর্শিত হয়। তার অসাধারণ জ্ঞান, তার তুলনাই পাওয়া যায় না বিভিন্ন বিষয়ে, যে জন্য তিনি রসায়নের সঙ্গে ফিজিওলজি একটা বিরাট যোগসূত্র রচনা করেছিলেন। 1960 সালে 27শে এপ্রিল তিনি দেহত্যাগ করেন। তাকে শ্রদ্ধা জানাই। তার সম্বন্ধে আমরা একটু পড়াশোনা করি, খুব ভালো লাগবে, কারণ যত জানবো তার সম্পর্কে তত বেশি ভালো লাগবে।
আজকে এর বেশি বললে সময়টা অনেক বেড়ে যাবে। আজকে এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন।